হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে হলো উইকেন্ড ছাড়া আমার ব্লগ করা হয় না। কেন কি সোম থেকে শুক্র আমার অফিস করতে করতেই কেটে যায়, আর পুজোর পর ছুটির পর অনেক চাপ চলছিল। তো চলুন আজকে দিনটাকে শুরু করি আর আপনাদেরকে দেখাবো আজকে সারাদিন কি করি না করি। ঠিক আছে। আর আপনাদেরকে আমি আগের দুটো ব্লগে বলেছিলাম আর হালকা পাতলা দেখিয়েও ছিলাম যে আমাদের ওপর তলাটা রেনোভেট হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ওপর তলাটা রেন্টেই দেওয়া হয়। তো রেন্ট একজনকে চলে যাওয়ার পরে ওটাকে ক্লিন আপ করে একটু রেনোভেশন করা হয়েছে। আবার নেক্সট কাকে রেন্ট দেওয়া হয়, মা বলছে আর রেন্ট দেবে না, তখন ভীষণ ঝামেলা হয়। তো বা দিতেও পারে, কেন কি ফাঁকাই পড়ে থাকে, আমরা তিনজন মানুষ, এত এত ওপর নিচ তো করা মায়ের পক্ষে সম্ভব না। যাই হোক, তো চলুন আপনাদেরকে দেখাই কি কি রেনোভেশন হয়েছে। আর চলুন, তো এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম নিচতলা থেকে। তো এটা হচ্ছিল ওপরতলার এন্ট্রেন্স। মা আবার এখানে জগন্নাথ কৃষ্ণর ছবি লাগিয়ে দিয়ে গেছে, জয় জগন্নাথ। তো হ্যাঁ, এটা হচ্ছে হলো ফার্স্ট রুম। দাঁড়ান, 0.5-এ দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে হলো প্রথম রুম, আপনারা দেখুন। আর এই যে ওয়ালপেপারটা করা হয়েছে রেনোভেশনের এতে। আহ তারপরে এই রুম থেকে গিয়ে এটা হচ্ছে হলো কিচেনটাও পুরো রেনোভেট করা হয়েছে। আগে নর্মাল কিচেন ছিল। এই টাইলস গুলো আপনারা দেখেছেন, আমি বাবার সাথে কিনতে গেছিলাম, টাইলস গুলো লাগানো হয়েছে, প্লাস এই সব স্ল্যাব এগুলো সব করা হয়েছে সুন্দর করে। তারপর এটা ওয়াশরুম। তারপরে কিচেন থেকে অ্যাকচুয়ালি দুটো দরজা আছে, এখান থেকেও আপনারা বড় ঘরে যেতে পারবেন, প্লাস এটা আছে ছোট ঘরে যাওয়ার জন্য। তো চলুন, এটা হচ্ছে একদম মাস্টার বেডরুম যেটা বলে, ভীষণ বড় এই ঘরটা। ঠিক আছে, তারপরে এই ওয়ালপেপারটাও করা হয়েছে। আপনারা বলবেন কোন ঘরের ওয়ালপেপারটা বেশি ভালো লাগছে, জানাবেন। তো এটা পুরো মাস্টার বেডরুম। আর তারপরে এখান থেকে জানলা দিয়ে এটা হচ্ছে হলো বারান্দাও বলতে পারেন, বা ড্রয়িং স্পেসও বলতে পারেন। এটা পুরো ঘিরে দেওয়াই আছে, তো বৃষ্টির জল টল আসার কোনো সম্ভাবনা নেই। তো হ্যাঁ, এটাই আমাদের ওপরের ঘরের ওভারঅল। তো আপনাদের এই আমাদের ওপরের ঘর রেনোভেট হওয়ার পরে কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যাই হোক, যতদিন ভাড়া না দেওয়া হচ্ছে, রেন্ট না দেওয়া হচ্ছে, একটু আসবো। হ্যাঁ, যাই হোক। আর মায়ের তো ইচ্ছা দিওয়ালিতে একটু ওপরের ঘরটা সাজাবে। কেন কি এত বছর রেন্টে ছিল, তো সেভাবে মা কিছু করতে পারেনি। তো দিওয়ালিতে দেখি সাজাতে পারি কিনা, একটু মোমবাতি প্রদীপ এইসব দিয়ে। তো চলো, তাহলে আজকে ছাতুই খেয়ে নেবো। ছাতুর ঘোলটা খেতে আমার বেশ ভালোই লাগে, তো ছাতুটা খেয়ে নেই, চলো। তাই যে শনিবারে মা এখানে কুমড়োর চপ করবে। দেখুন কুমড়োটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছে। আর বেশি এখানে বেসন যায় না, অল্প বেসন নিয়েছে, পোস্ত নিয়েছে দেখতে পাচ্ছি, লঙ্কা আর নুন দিয়েছে। তো তারপরে এটাকে মাখিয়ে নেবে, নিয়ে তারপরে ভাজা হবে। তো স্নান টান হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। এই যে এখানে মা বাড়ছে সব খাবার। তা আজকের মেনুতে দেখুন, মুগ ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আর সকালে দেখিয়েছিলাম মা এখানে কুমড়োর বড়া আর শিউলি পাতার বড়া করেছে। আর দেখুন এখানে এটা লেবু, এটা আমার বাবা বানিয়ে রেখেছে নুনের মধ্যে লেবু দিয়ে রাখে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখা আছে। এই দেখুন, শুধু নুন দিয়ে সব লেবুগুলো এখানে রাখা আছে। তো যেদিনই আমাদের খেতে ইচ্ছা হয় ডাল দিয়ে আমরা খেয়ে নিই। কি সুন্দর। সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন একটু হালকা রেডি হয়েছি। অ্যাকচুয়ালি আমি শনিবার দিনকে বড় ঠাকুরের পুজো দিতে যাই। তো পুজোটা দিয়ে আসবো। পুজো দেওয়ার জন্য আমি বাতাসা, একটা ফল আর ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছিলাম। বাড়ির সামনেই আমার এই মন্দিরটা। তো যাই আমি প্রায়, যেদিন সময় হয়ে ওঠে পুজো দিয়ে আসি, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি। আসার সময় একটু আইসক্রিমও কিনে নিয়ে এসেছিলাম। তো পুজো দিয়ে চলে এসেছি, তবে চাটা খেয়ে নিচ্ছে, আইসক্রিমও নিয়ে এসেছিলাম। ওটা ডিনারের পর খাবো, বাবা বললো যেহেতু চা খাওয়া, সন্ধ্যাবেলা চা খাওয়া আইসক্রিম খাওয়া একসাথে খাবে না, তো রাতের ডিনারের পরে খাবো। আর এখন মা কিছু বানাচ্ছে, যেগুলো রেসিপি আপনারা আমার ভিডিও চ্যানেলেই দেখতে পাবেন। তো চলুন দেখি কি মা বানাচ্ছে।
তো মা এখানে কিছু একটা ঝুরি ভাজা বানাচ্ছে, যেহেতু এখন পুজো, কালী পুজোর সময়, তো এটা বানাচ্ছে কিছু একটা। আর মনে হয় রাতে পনিরের কিছু হবে, তো দেখি। মা পনির পোস্ত বানাচ্ছিল, তো পনির গুলো ভেজে রাখছিল। আমি বললাম একটা আমার জন্য একটু কড়া করে ভাজতে, আমার পনির ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার পনির ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমার তো খুবই টেস্টি লাগে। ডিনারে আছে এখানে পরোটা, দেন রুটিও আছে, আর হচ্ছে হলো পনির পোস্ত, যার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন সবাই মিলে রাতের ডিনারটা করে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ডিনার করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো ফ্রেশ হয়ে। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু ফ্যামিলির মধ্যে, যাতে আমি গ্রো করতে পারি এই ইউটিউবে। তো সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল হবে না আমার এগোনো। তো থ্যাংক ইউ অ্যান্ড টাটা।